সূর্যের আলোই ভিটামিন ডির একটা সবচেয়ে বড় সোর্স। কারণ আপনারা জানেন যে খাওয়া দাওয়ার বাহ্যিক খাওয়া দাওয়ার ভিটামিন ডি খুব কম, ফর্টিফাইড ফুডে কিছু পাওয়া যায়, আর সবচেয়ে বড় সোর্স হলো সূর্যের আলো। এখন অনেকেই প্রশ্ন করেন যে ডাক্তারবাবু কোন টাইমে কতক্ষণ ভিটামিন ডি পাওয়ার জন্য সূর্যের আলো গায়ে লাগাবো, মানে দিনের কোন টাইম? অ্যাকচুয়ালি এটা বুঝতে গেলে আপনাদের সূর্যের আলোকে ভালো করে বুঝতে হবে। সূর্যের আলোতে থাকে আল্ট্রাভায়োলেট রে। এই ইউভি রে আবার দু রকমের। সূর্যের আলোতে দু রকম কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ইউভি রে এ, আরেকটা হচ্ছে ইউভি রে বি। ইউভি রে এটা সারা দিন পাওয়া যায়, সকালে সূর্যাস্ত থেকে সূর্যোদয় থেকে সূর্য অস্ত অব্দি সারাদিন পাওয়া যায়। এমনকি মেঘলা দিনেও এই সূর্যের আলোতে ভিটামিন ইউভি রে এটা থাকে। কিন্তু এই ইউভি রে এটা আমাদের শরীরে ভিটামিন ডি সংশ্লেষ করতে পারে না। এটা কি করে? আপনার শরীরকে অতিরিক্ত সূর্যের আলো পেলে শরীর কালচে, চোখ মুখ কালচে হয়ে যায়, সানবার্ন হয়, ত্বকে বলিরেখার সৃষ্টি হয়, এমনকি ডিপ পেনিট্রেশন করে স্কিনে আপনার বার্ধক্যকে ত্বরান্বিত করে। তাহলে উপকারী আর জাদুকরী সূর্যের আলো যে ভিটামিন ডি দেবে সেটা হলো সূর্যের আলোর ইউভি বি কম্পোনেন্ট। আর এই জাদুকরী সূর্যরশ্মি আল্ট্রাভায়োলেট বি এর একটা অস্বাভাবিক ধর্ম আছে বা বিশেষ ধর্ম আছে। মানে সূর্য যখন দিগন্তের কাছাকাছি থাকে, মানে ধরুন সূর্যাস্ত বা সূর্য উদয়ের সময়ে, মানে ধরুন খুব সকালে বা পরন্ত বিকালে, এই রশ্মিটা বায়ুমণ্ডল ও ওজোন স্তর ভেদ করে পৃথিবীতে এসে পৌঁছাতে পারে না। পৃথিবীর বায়ুমণ্ডল এই রশ্মিকে তখন শুষে নেয়। তাহলে ইউভি রে বিটা করে ভিটামিন ডি সংশ্লেষ। হ্যাঁ, ইউভি রে বিটাই ত্বকের নিচে থাকা 7 ডিহাইড্রক্সি কোলেস্টেরলকে কনভার্ট করে ভিটামিন ডিতে, এবং পরে সেটা লিভার এবং কিডনিতে গিয়ে আমাদের শরীরে বিভিন্ন কাজে শোষিত হয়। তাহলে কখন রোদটা আমাদের পোয়াতে হবে? এইখানে জানতে গেলে আপনাদের একটা খুব সুন্দর সূত্র আছে, ল অফ শ্যাডো। ল অফ শ্যাডো কি? এই দেখুন আমি দাঁড়িয়ে আছি এরকম, আমার ছায়াটা পড়েছে, দেখুন এই যে আমার ছায়াটা। ক্যামেরাম্যান আমার ছায়াটা একটু দেখাও, ছায়াটা দেখবেন দিনের যে কোনো সময় আপনি সূর্যের আলোতে যখন দাঁড়াবেন, যখন আপনার নিজের যে হাইট, যেমন আমার হাইট 5 ফুট 7 ইঞ্চি, থেকে ছায়ার হাইট, এই যে ছায়ার হাইটটা দেখুন এখন খুব জোরে 3 ফুট। যখন আপনার নিজের দৈর্ঘ্য থেকে ছায়ার দৈর্ঘ্য কম হবে, সেই রোদের মধ্যে আছে ভিটামিন। আর আপনার নিজের দৈর্ঘ্য থেকে ছায়ার দৈর্ঘ্য যখন বেশি হবে, ধরুন আমি 5 ফুট 7, আমার ছায়ার দৈর্ঘ্য হয়ে গেছে 8, এটা কখন হয়? সাধারণত দেখবেন সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময়। অতএব এই যদি ছায়ার দৈর্ঘ্য বেশি হয়, তাহলে সেখানে ভিটামিন ডি নেই। আপনার ছায়ার দৈর্ঘ্য যখন কম হবে আপনার নিজের দৈর্ঘ্যের চেয়ে, সেই আলোতে ভিটামিন ডি আছে। তাহলে বুঝতেই পাচ্ছেন কখন আপনাকে রোদ নিতে হবে। হ্যাঁ, যখন সূর্য ঠিক আপনার মাথার উপরে, মানে দুপুর সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে। কতক্ষণ নিতে হবে? বেশিক্ষণ নয় বন্ধুরা, মাত্র 10 থেকে 15 মিনিট। শরীরের কতটা অংশের রোদ লাগাতে হবে? আপনি সারা গা ঢেকে ঢুকে সূর্যের আলোতে এলেন, কাজ হবে না। অন্তত শরীরের টোটাল বডি সারফেসের 25% খোলা রাখতে হবে। হাত, দু পা, একটু গলাকাটা গেঞ্জি বা মেয়েদের ক্ষেত্রে গলাকাটা ড্রেস আপ করলে এই জায়গাগুলো মুখমণ্ডল, তবেই কিন্তু আপনার শরীরে কিন্তু ভিটামিন ডি শোষিত হবে। আশা করি কিভাবে সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাবেন, কোন টাইমে পাবেন, কতক্ষণ দাঁড়াতে হবে, সব বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন।